যেগুলো ইউজ করে, কয় টাকা কামাই করো, দিতে পারবা? আমি তখন গলা হুগায় কইছিলাম, আর কিছু না পারি, আলকাতরা তো কিনা দিতে পারো। অবশ্যই যা নানি শাশুড়িরে কইছিলাম। নানি শাশুড়ি তখন বাইরে যে কইছে, মোল্লাটা খুব রসিক, খুব রসিক। কইলাম যে কিনা দিবার পারবা? আলকাতরা দিবার পারবো। খুব কষ্ট হয়েছে বিয়ে করতে, খুব কষ্ট হয়েছে, জ্বালা মাইরা দিছে, বুঝছেন আমার ভাইরা। আমি কথাটা এজন্য বললাম, এখন তারা আফসোস করে, তারা আমেরিকায় থাকে, তারা ইটালির সিটিজেন, তারা কেউ সৌদি আরবের বড় বড় ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নাই তো। তো এখন ওরা দেখে যে আমরা যেটা কামাই করি তার 4 ভাগের 3 ভাগ এই মোল্লা জামাই কামাই করে, কিন্তু মোল্লা জামাইটার বরকত বেশি, আর আমাকে বরকতের কোনো ইয়েই দেখি না, চেহারাই দেখি না। বছর শেষে খালি লোন আর লোন, লোন আর লোন। আমি কইছিলাম এই যে আলকাতরা দেখছেন। এজন্য মোল্লাদেরকে ঘৃণা করবেন না। আলহামদুলিল্লাহ আমি চমৎকার একটা বউ পাইছি, চমৎকার। আমি কেন বললাম চমৎকার? ওর হাতের রান্না এত ফার্স্ট ক্লাস, ওর ঘর গোছানো এত ফার্স্ট ক্লাস, ওর ছেলে মেয়েদেরকে যত্ন নেওয়া এত ফার্স্ট ক্লাস, ওর স্বামীর সেবা এত ফার্স্ট ক্লাস। আমি যদি কই না শাহ আলম লাগবে না, নট অ্যালাউ, লাগবে না, লাগবে না, এদিক দেখাও তো ভাইরা আমার। হ্যাঁ, আপনি যদি বলি যে কার স্ত্রী মাথার চুল দিয়া পায়ের তলা মুছে দিছে, একটু হাত তুলে দেখেন, সে দেখি এই গুটি কয়েকজন দেহন যাইব। আর আপনাদের মেয়ে ইংরেজি শিক্ষিত, ইংরেজি শিক্ষিত। হ্যাঁ দাদা কি কয়? আর আপনাদের মেয়ে ইংরেজি শিক্ষিত, সে মাথার চুল দিয়ে এখনো রীতিমতো পায়ের তলা আমার মুছে দেয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই জন্য সারা দুনিয়ায় যদি আমার কেউ দেখতে না পারে যে ঘরে পীর, সে সব জায়গায় পীর। কথা কয় না? যার ঘর ঠিক তার সব ঠিক, যার ঘর ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। একটা কথা মনে রাখবেন, যাকে 3 কথা বলে কবুল করে ঘরে আনবেন এর প্রতি অবিচার করবেন না। আর যার পেট থেকে দুনিয়াতে এসেছেন তার সাথে বেয়াদবি করবেন না। আর যার কামাই খেয়ে বড় হয়েছেন সেই বাবাকে কখনো অবহেলা করবেন না। খোদার কথা, দুনিয়ার কেউ আপনার একটা ফসলের ক্ষতিও করতে পারবে না। আমার বন্ধুগণ, এক শ্রেণীর লোক খুব চেষ্টা করে, আর আমাকে বাংলাদেশে খেলার নাম হইলো, জাতীয় খেলার নাম হইলো আডুডু। কি আডুডু? যতই কয় ঠিক 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 ঠিক, কিন্তু কয়েকজন যাইতে ধইরা সব বেঠিক বানায় দেয়। কথা বলেন, সব বেঠিক করে ফেলা। এই জন্য এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আমি ভালো হইতে চাই। বুজুর্গ বলছে তোমার চোখ কয়টা? কয় 2টা। তাহলে তোমার আমি সবক দেই, এক চোখ দিয়ে মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবা। এক চোখ দিয়ে কি দেখবা? মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবা। তাইলেই ভালো হয়ে যাইবা, নিজে ভালো জগৎ ভালো। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই টাকাগুলো এখান থেকে সরাইয়া দেন। তবারক তো মোনাজাতের পরে দিবেন না? না আবার কি ঝামেলা হইব? মোনাজাতের আগে দিলে দোয়ার মধ্যে মন থাকবো না, খালি কইব গোস্ত কি দিছে কি দেয় নাই। হ্যাঁ, প্যাকেট কি ছোট না বড়, লেটকা নাকি ভুনা দুনিয়ার। হ্যাঁ, আমি একবার ওই এরকম একটা জায়গায় গেছি, কয় যে হুজুর আমিনের মধ্যে মোনাজাতের মধ্যে আমরা দিয়ে দিব তোবারক। আল্লাহ পরে ও হাতু উঠেছে, হাতুটাই এক হাত দিয়ে আর একজন কয় গোস্ত দিছে না।
এ দোয়া কবুল হবে না। এখন গোস্ত মাছ সবাই কম বেশ খায়, কিন্তু আমাদের ইউসুফ মোল্লা ভাই উনি এটা আয়োজন করেছেন যাতে এর দ্বারা ওনার বংশের মুরব্বীদের রুহের মাগফিরাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা সদরে গ্রহণ করবেন, শৃঙ্খলার সাথে গ্রহণ করবেন, বিশৃঙ্খলা করা যাবে না। আল্লাহ আমাদেরকে শৃঙ্খলা যুক্ত মানুষ হিসেবে কবুল করেন। আবার কোন আমিন। এখন কি আজান দেওয়ানি লাগবো? দেই, হ্যাঁ আজানি শেষ করে দিম। ও রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর চমৎকার কণ্ঠে বলেন। একটু জিকির করে না, আমি একটু, এটা সাধনার জিনিস তো, এটা এই যে ডিস্টার্ব হইলে লড়াচড়া হইলে আহে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, থামেন 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 থামেন, লা ইলাহা